সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব। আজকের ক্লাসটি থাকবে অর্থাৎ ব্যঞ্জনবর্ণ মোট, স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ মোট 50টি বর্ণ, অর্থাৎ বাংলা ব্যঞ্জনবর্ণ এবং কি স্বরবর্ণ মিলেই 50টি বর্ণ কীভাবে লিখবো আজকে ভাগের আলোকে, অর্থাৎ একটা সেম যে আরেকটা লেখা যায়, সেই ভাগের আলোকগুলো আজকে আলোচনা করব 1 থেকে 11 নং পর্যন্ত। অর্থাৎ বাংলা 50টি বর্ণকে লেখার সুবিধার্থে 11 ভাগে ভাগ করা হয়েছে। আসুন শুরু করা যাক, এবং কি প্রত্যেকটা বর্ণ কিভাবে লিখব আপনারা শুধু দেখতেই থাকেন। অর্থাৎ বাংলা 50টি বর্ণকে লেখার সহজে 11 ভাগে ভাগ করা হয়েছে। যেমন আপনার 1 নম্বরে হচ্ছে আমরা 7টি বর্ণ। 1 নম্বরে কয়টি? 7টি। আসেন শুরু করা যাক। এই যে এখানে আমরা এক লিখছি। 1 নম্বরে হচ্ছে 7টি বর্ণ, যেমন হচ্ছে ব। এই দেখেন, এই যে মাত্রা দিচ্ছি, মাত্রার একটু নিচ থেকে আস্তে করে আবার লাগাবো। এই যে ব। এবার দেখেন এটার মতো করে আরেকটা একটু নিচে, এই যে এই, শুধু এখানে বিন্দু দিলেই ববিন্দু র। তারপরে দেখেন একটু নিচ থেকে আবার আরেকটা লিখব ক। তাহলে ব র ক। তারপর দেখেন এটা মাত্রা একটু নিচ থেকে, এটা মাত্রা হবে না, দাগের একটু নিচ থেকে দিব, এইখান থেকে ঠিক এভাবে লাগাই দেব ভ র ক ধ। তারপরে দেখেন এই যে একটু নিচ থেকে, এই দেখেন ঘ। এই যে দেখেন একটু কিন্তু সেম, শুধু কি করবো, দাগ থেকে এটা নিয়ে আসবো, এটা দিব, হয়ে গেছে ঘ। ব র ক ধ ঘ ঝ। এবার হচ্ছে ঝ। এই দেখেন দাগ মাত্রা দিচ্ছি, ঠিক এখান থেকে মাত্রা শেষ থেকে এভাবে দেব, দিয়ে এখান থেকে সোজা উপরে ঝ, ঘ ঝ। এবারে দেখেন রি। এই দেখেন এখান থেকে এইদিকে যাবে, এখান থেকে এইদিকে আসবে, এখান থেকে এদিকে যাবে, সমান থাকবে, সোজা নিচে যাবে, সোজা উপরে গ ঝ রি। এই গেল হচ্ছে 1 নম্বরে কয়টি? 7টি বর্ণ। 1 নম্বরে কয়টি? 7টি বর্ণ। এই যে 7 আমরা এখানে লিখে ফেলতেছি, এই যে 7টি। তারপর আসেন 2 নম্বরে কয়টি বর্ণ? 2 নম্বরে 3টি বর্ণ। কি কি? ত। দেখেন এই তটা লেখার সময় আমরা নিচের দাগে লাগাবো ত। এবার দেখেন সেম তোর মতো করে আরেকটা নিচের দাগে লাগবে না, সোজা উপরে উঠবে, স্বরে অ। এবার দেখেন এটার মতো করে আরেকটা লিখবো, স্বর ও লিখে এটার পাশে একটা আকার দেব, স্বর আ হয়ে গেছে। দেখছেন ত স্বর ও স্বর আ। অর্থাৎ 2 নম্বর আমরা কয়টি বর্ণ পেয়েছি? 3টি বর্ণ। এবারে দেখেন 3 নম্বরে, তো 3 নম্বরে 5টি বর্ণ। কয়টি? 5টি। মূর্ধন্য। দেখেন এই যে শূন্যটা দিয়েছি, ঠিক এইখান থেকে এই যে সোজা উপরে উঠবে, এই যে মূর্ধন্য। এবার দেখেন তালব্য স, ঠিক এই যে দাগ থেকে একের মতো করে দিয়ে আবার পাশে আরেকটা দিয়ে সোজা উপরে যাবে, সোজা এই যে নিচে আসবে, এই তালব্য স। এবার দেখেন ল, এইখান থেকে এদিকে যাবে, এই দেখেন সবগুলো এক সমান, ঠিক আছে, ল। তারপর দেখেন এই যে দন্তান্ন, এখন লিখবো আমরা দন্তন্য।
এই যে ঠিক এই পাশ থেকে নামাই দেব, সোজা উপরে উঠাবো, দন্তন্য। তাহলে দেখেন মূর্ধন্য ন, তালব্যস্য ল, দন্তন্য। এবারে দেখেন কি লিখি, এবার লিখবো আমরা ম। এই যে দন্তন্যর মতো করে দিয়ে এখান থেকে এই যে দন্তন্য, এই শুধু এখানে একটা এক হাত দিয়ে দিব, এক দিয়ে দিব, তাহলে দেখবেন ম হয়ে গেছে। অর্থাৎ 3 নম্বরে 5টি বর্ণ। কয়টি? 5টি বর্ণ। এবার দেখেন 4 নম্বরে, 4 নম্বরও 5টি বর্ণ। দেখেন 4 নং ভাগ হচ্ছে 5টি বর্ণ কি কি দেখেন। এই যে মাত্রা দিব প্রথমে, এই যে এইখান থেকে এইখান থেকে নিচের দাগে লাগবে ড। এবার দেখেন ড বিন্দু র, এইখান থেকে বিন্দু দিব নিচে, শুধু হয়ে গেছে ড বিন্দু র। তারপর দেখেন এখন শুধু এটা একটু বাঁকা করে দিয়ে এইভাবে ঠিক পড়িয়ে যাও, দেখছেন। তারপর দেখেন ঠিক ড লিখছিলাম যেভাবে, ঠিক এইভাবে রস্যাউ, ঠিক এখান থেকে একটা রস্যাউটা এইভাবে দিব। তারপরে দেখেন আরেকটা রস্যাউ লিখব, দীর্ঘ। দেখছেন এখানে কয়টি? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, অর্থাৎ 4 নম্বরেও 5টি বর্ণ। তারপরে দেখেন 5 নম্বরে, 5 নম্বরে কয়টি? 5 নম্বরেও 5টি বর্ণ। এ দেখেন এবার দেখেন আবারও এই যে একটু নিচ থেকে দাগের একটু নিচ থেকে শূন্যটা দিয়ে ঘুরে উপরে দাগে লাগাবো, তারপর সোজা নামাবো, একটু ছেড়ে দিব এখানে এসে, এটা এই বরাবর এখান থেকে বের করব। এইবার দেখেন ইও ঠিক এখান থেকে সোজা উপরের দাগের সাথে লাগায় সোজা নিচ্ছে, আবার এইভাবে দিব। এবার দেখেন এখান থেকে ইও, এবার দেখেন ও, এবার দেখেন ও, অর্থাৎ 5 নম্বরেও 5টি বর্ণ। এবার দেখেন 6 নম্বরে 6টি বর্ণ। 6 নম্বরে কয়টি? 6টি। দেখেন 6 নম্বর 6টি কি কি? এই দেখেন ড। এবার দেখেন এই যে ড বিন্দু র, আবার বিন্দু ট, এই যে এখান থেকে এইভাবে দিয়ে আগে অবশ্যই মাত্রা দিবেন, তারপর এই বরাবর এখান থেকে ট, তারপর দেখেন দ, তারপর দেখেন চ, এই যে মাত্রা দিব, মাত্রা দিয়ে এটার সাথে লাগায় চ, তারপর দেখেন ছ। ছটা হচ্ছে প্রথমে ছোট করে একটা চ লিখে এখান থেকে এটা এই বরাবর আসবে, তারপরে নামাই দেন, ছ হয়ে গেছে। অর্থাৎ 6 নম্বরে 6টি বর্ণ। তারপরে দেখেন 7 নম্বরে, 7 নম্বর হচ্ছে 3টি বর্ণ। কি কি? ভ, এই যে এইভাবে দিয়ে এখানে এই পাশ থেকে এখান থেকে সোজা এইভাবে ভ। এবার দেখেন উম, এইখান থেকে এই দাগের সাথে লাগায় সোজা নিচে একটু এইভাবে দিয়ে এই যে নিচে দাগের সাথে লাগায় শেষ উম। এবার দেখেন খ, এখান থেকে এদিকে যাবে, এখান থেকে এটা এই বরাবর আসবে সোজা নিচে, আবার সোজা উপরে উম খ। তারপর দেখেন 8 নম্বরে 4টি বর্ণ। আচ্ছা এটা লেখা হয় না, এটা 3টি বর্ণ। তারপরে দেখেন
8 নাম্বার হচ্ছে হ। এই যে এখান থেকে এই শূন্যটা দেওয়ার পরে একটু পেটটা বড় করে এখান পর্যন্ত এনে ছেড়ে দেন। হ। এবার দেখেন রস্যই, এই যে আবারও একটু বড় করে এনে এখানে এনে এবার ছেড়ে দেন। ঠিক এইখান থেকে এইভাবে রস্যই দিয়ে দেন। হ রস্যই, তারপর হচ্ছে দীর্ঘই, সেম টু সেম দীর্ঘইও একটু পেটটা বের করে একটু এখানে আনেন, তারপরে এইখান থেকে একটু উপরে উঠান, আবার নিচের দিকে নামান। হয়ে গেছে দীর্ঘই। হ রস্যই দীর্ঘই থ। এবার দেখেন থটা হচ্ছে এখান থেকে এ আবার নিচে আসবে, সোজা উপরে যাবে। থ হ রস্যই দীর্ঘই থ। এবার দেখেন 9 নম্বরে কয়টি বর্ণ? 9 নম্বরও 4টি বর্ণ। কি কি দেখেন? মাত্রা বিভাগে অন্তস্থ ঝ, তারপর হচ্ছে অন্তস্থ অ, দুইটা সমান থাকবে। দেখছেন? তারপর হচ্ছে মূর্ধন্য ষ, এই দুইটা সমান রাখে সোজা এদিকে। তারপর হচ্ছে ফ, এইখান থেকে এইদিকে, অর্থাৎ এটা লেখা হয় নাই 4টি বর্ণ, আবার এখানেও 4টি বর্ণ 9 নম্বরে। তারপর দেখেন 10 নম্বরে হচ্ছে 4টি বর্ণ। কি কি? গ, অর্থাৎ এটা মাঝখান থেকে এভাবে দাগের সাথে লাগাই সোজা নিচে নামায় দেবেন। গর পর হচ্ছে ঠ, ঠটাও ঠিক এই দেখেন এখান থেকে সোজা নিচে যায়, এই যে ঠ। তারপর দেখেন প, পটা কি করবো? এদিকে এভাবে দিয়ে এখান থেকে লাগাবেন সোজা নিচে, সোজা উপরে। এ হচ্ছে ফ। এইবার দেখেন দন্তস্ব, এইখান থেকে সোজা উপরে, সোজা নিচের দাগে আবার উপরে উঠে দেন, দন্তস্ব। 4টি বর্ণ। কয়টি? 4টি বর্ণ। তারপর দেখেন 11 নম্বর হচ্ছে 4টি বর্ণ। কি কি? এটা হচ্ছে বিসর্গ, অনুস্বার, খণ্ডত্ব, চন্দ্রবিন্দু। এই যে বিসর্গ 2 দাগে, এই যে অনুস্বার দাগের মধ্যে একটা দিয়ে এইভাবে বাঁকা করে নেবেন। খণ্ডত্ব দাগের থেকে একটু নিচে নামান, নিচে নামাই এটা ঘুরায় দাগের সাথে লাগাইয়া নিয়ে আসেন, খণ্ডত্ব। চন্দ্রবিন্দুটা হচ্ছে এই দাগের সাথে লাগাইয়া এই, এটা হচ্ছে 4টি বর্ণ। তো দেখতেছেন এই হচ্ছে আজকের ভিডিও। আমরা এই ভিডিও থেকে অবশ্যই পুরো 50টি বর্ণ, বাংলা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলেই টোটাল 50টি বর্ণ আমরা এখান থেকে শিখতে পারবো। এই হচ্ছে আজকের ভিডিও। তো ধন্যবাদ। অবশ্যই সবাই দেখবেন, ট্রাই করবেন, বারবার চেষ্টা করবেন, আপনারা শিখতে পারবেন এবং কি লেখা আরো সুন্দর করতে পারবেন। আমি এগুলা আরেকটু গোল করে দিচ্ছি যাতে আপনি বুঝতে সহজ হয়। এই যে 5টি 5টি 5টি, 6টি বর্ণ, 3টি বর্ণ, 4টি বর্ণ, আবারও 4টি, এটাও 4টি বর্ণ, এটাও 4টি বর্ণ। তো এই ছিল আজকের ভিডিও। পুরো 50টি বর্ণ কীভাবে লিখবো দেখানো হলো। নেক্সট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।